দেখো এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু সর্ষে। সবগুলো এর মিক্সচার মেশিনে দিয়ে আমি একটুখানি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটিতে বের করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 250 মতো জল আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি নুন, একটুখানি হলুদ দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দেবো লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। জল ফুটে উঠেছে। এবার আমি এই বেটে রাখা পেস্ট থেকে অল্প অল্প একটু নিয়ে বড়ার আকার করে এই জলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি। এবার ভালো করে সিদ্ধ হতে দেব। দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমরা চলে যেও না, এখনই কিন্তু রেসিপিটি শেষ হয়নি। আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটুখানি তেল। আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটুখানি তেল। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এবার সিদ্ধ করা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আরও 5-7 মিনিট এভাবে হতে দেব। ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখো রান্নাটি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের জলটোপা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।